দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই সাগরে ট্রলার নিয়ে নেমে পড়েছেন জেলেরা। তার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বাজারে। বাজারে মাছের সরবরাহ দরদাম জানাতে চট্টগ্রাম নগরের কাজীর দেউরি বাজারের এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতে যাব মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? সবেমাত্র নিষেধাজ্ঞা উঠেছে। গতকাল রাত থেকেই আমরা দেখেছি চট্টগ্রামের যে জেলেরা আছে উপকূলীয় অঞ্চলে তারা কিন্তু গভীর সাগরে মাছ শিকারে গিয়েছেন। তবে কিছু কিছু জেলে কয়েকদিন আগেই শিকারে গিয়েছিলেন, তারাই মূলত এখন চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ নিয়ে এসেছে। সেই মাছ এখন চট্টগ্রামের যে বাজারগুলো আছে সেখানে কিছুটা সরবরাহ বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইলিশের সরবরাহ বাজারে বেড়েছে। বড় আকারের যে ইলিশগুলো রয়েছে, বিশেষ করে 1 কেজি কিংবা 800 গ্রামের যে ইলিশ, সেগুলো কিন্তু আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি 2000 থেকে 2200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সামুদ্রিক অন্যান্য মাছের সরবরাহ আমরা বাড়তে দেখেছি চট্টগ্রামের এই কাজীর দেউরি বাজারে। বিশেষ করে লইট্টা মাছ থেকে শুরু করে অন্যান্য যে মাছগুলো আছে, চট্টগ্রামের পরিচিত একটি মাছ রিকশা মাছ হিসেবে পরিচিত, সেটিও কিন্তু পর্যাপ্ত বেড়েছে। তবে দাম কিন্তু অনেকটাই বেশি। আমরা দেখতে পাচ্ছি এই মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 700 থেকে 800 টাকায়, এবং লইট্টা মাছ যেটি একেবারে চট্টগ্রামের অধিকাংশ বাজারে বেড়েছে, আমাদের সরবরাহ বেড়েছে, সেটি আজকের বাজারে দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, এবং বড় আকারের যে মাছ সেগুলো কিন্তু 300 টাকাতেও বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় বিশেষ করে মিঠা পানির যে মাছ সেগুলো সরবরাহ কিন্তু আগের মতোই রয়েছে। এর মধ্যে কাতল মাছ, বড় আকারের যে কাতল, সেগুলো বাজারে বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়, এবং মাঝারি আকারের যেগুলো সেগুলো বাজারে মিলছে 300 থেকে 350 টাকা। এবং অন্যান্য যে সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠা পানির মাছ রয়েছে সেগুলো সরবরাহ বেড়েছে। তবে আগামী 1 সপ্তাহ কিংবা 10 দিন পরে যারা গভীর সমুদ্রে মাছ শিকারে গেছেন তারা মাছ নিয়ে ফিরলে পরে মাছের সরবরাহ যেমন বাড়বে তেমনি দামও কমে আসবে বলছেন এখানকার বিক্রেতারা। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিল কাজী মাহফুজ। এবারে যাব আমরা জসিমের কাছে। জসিম, জানাবেন নিষেধাজ্ঞা শেষে জেলেরা পর্যাপ্ত মাছ পেয়েছেন কিনা? মিম, এখন কিন্তু গতকালকেও রাত 12টা 1 মিনিটের পরে কিন্তু বঙ্গোপসাগরে জেলেরা মাছ শিকারে গিয়েছেন। কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে যে সকল জেলেরা অগভীর সমুদ্রে যে সকল জেলেরা মাছ শিকার করেছেন তারা কিন্তু মাছ শিকার করে আজ সকালে এই তীরে ফিরে এসেছে এবং এই মৎস্যবন্দর আলিপুর মহিপুরে মাছ বেচা বিক্রি করছেন। আজকে প্রথম দিনে এখানে 1 কেজি ওজনের ইলিশ তা বেচা বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকা পর্যন্ত। 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকা থেকে 1800 টাকা। 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা। 400 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি। পোয়া মাছ বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। বেলে মাছ, সামুদ্রিক বেলে, সেইগুলো বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে 1300 থেকে 1350 টাকা পর্যন্ত, এবং সামুদ্রিক যে চাকা চিংড়ি রয়েছে, আকারে বড় চিংড়ি, সেগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। তো এখানকার যে জেলেরা রয়েছে, গভীর সমুদ্রের যে জেলে, তারা কিন্তু এখনও অনেকেই মাছ শিকার শুরু করতে পারেনি, কেননা এখান থেকে তারা গভীর সমুদ্রে যেতে 2 দিন, সর্বনিম্ন 2 দিন সময় লাগে। তারা এখন পর্যন্ত সেখানে পৌঁছে তারপরে ইলিশের বিচরণ ক্ষেত্রগুলো খুঁজে বের করে তারপরে সেখানে তারা মাছের যে বিচরণ ক্ষেত্রগুলো শনাক্ত করে তারা মাছ শিকার শুরু করবেন। তখন হয়তো আগামী 2-1 সপ্তাহের মধ্যে মাছের সরবরাহ বাড়বে এবং দামটা অনেকটা কমবে এমনটি প্রত্যাশা করছেন। আর এখন অমাবস্যা তিথি চলছে, এই তিথিতেও মাছের বিচরণ রয়েছে সমুদ্রে, সে কারণেই প্রথম দিনই কিছু মাছের সরবরাহ রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জসিম পারভেজ।